আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের চীন হাঁসের মাংসের রেসিপি। আমি এখানে একটি হাঁস নিয়েছি। হাঁসের মাংস কেটে নিয়েছি বেশ বড় বড় পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন। আমি এইখানে রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচের একটু বেশি নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে রসুনের থেকে আদার পরিমাণটা একটু কম নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আস্ত রসুনের কোয়া ও রিং সাইজ করে কেটে রাখা পেঁয়াজ 1 কাপ পরিমাণ। বড় কাপের 1 কাপ পেঁয়াজ নিয়েছি আমি এখানে আমি দিয়ে দিচ্ছি এবার গুঁড়া মশলা এখানে শুকনো ঝালে গুঁড়া নিয়েছি। আর এখানে জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এবার কালারের জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এবার সব কিছু দিয়ে আমি মাংস ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে টক দই ও হলুদের ফ্লেভারটা হাঁসের মাংসের বাজে গন্ধ দূর করে দেবে, তাই মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তা আমি এখানে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বেশ উল্টিয়ে পাল্টিয়ে মাংসের ভিতরে যেন মশলা ঢোকে সেভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি একটি পাত্রে আগে থেকে চুলায় বসিয়ে গরম করতে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। একটু তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি। এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ ও জয়ত্রী আছে। এবার গরম তেলের ভিতর দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচি করা শুকনো ঝাল ও কুচি করা কাঁচা ঝাল। সব কিছুতে একটু খুন্তিতে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম সেই মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে বেশ টাইম ধরে নাড়াচাড়া করতে হবে। মাখানো মাংস থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসছে, মনে হচ্ছে যেন কাঁচা মাংসই খেয়ে নিই। আপনারা যখন রান্না করবেন আসলে খুবই দুর্দান্ত স্বাদের রান্না হয়েছিল। আমি এখানে খেয়ে আপনাদেরকে ভয়েস দিচ্ছি। আমার এই হাঁসের রেসিপি যদি আপনারা ফলো করে এইভাবে রান্না করেন, নিজেরাই নিজেদের প্রশংসা করতে থাকবেন। আমি যে পাত্রে মাংস মাখিয়ে রেখেছিলাম সেই পাত্র থেকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আগে থেকেই আর একটি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এবার সেই পানি আমার মাংস কষানো হয়ে গেলে সেই পানি এবার দিয়ে দেব। মাংস সিদ্ধ হওয়ার পাশাপাশি মাংসে যে ঝোল রাখতে হবে সেই পরিমাণ পানি দিতে হবে। তো আমি সেই পরিমাণ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এইখানে আগের থেকে আস্ত রসুন নিয়েছিলাম, রসুন নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। রসুনের গায়ে যে পাতলা খোসা থাকে কিছু পরিমাণ ফেলে দিয়েছি আর কিছু পরিমাণ রয়েছে। এবার আমি মাংসের ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি মাংস ঢেকে দেব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মাংস বেশ সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আগে থেকে জিরা ভাজা করে রেখেছিলাম। এবার জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে ও সামান্য পরিমাণ চুলার পাড়ে একটু রেখে দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখুন আমার মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ।